আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা এর অনেক আগে এই ইনভার্টার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো এই ইনভার্টার কেমন কাজ করে। তো এই ইনভার্টারগুলো সাধারণত ব্যাটারি দুইটা লাইন থাকে, এই পাশে পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভে 12 ভোল্ট দিলে এই ইনভার্টারগুলো রান হয় এবং কাজ করে। তো এই ইনভার্টারটাকে ব্যাটারি দিয়ে তো আর সারাক্ষণ চালানো সম্ভব না, কিছু সময় বিদ্যুৎ দিয়েও চালাইতে হয়। সেটা করার জন্য এটার ভিতর আমার কিছু কাজ করতে হয়েছে। সেটা আমি কিভাবে করেছি এবং কি কি জিনিস ব্যবহার করেছি সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যদি দেখাই, তো ইনভার্টারটা এখন রানিং আছে, বিদ্যুতে চলতেছে। এটা হলো আমার বিদ্যুতের লাইন। এখানে আমি বাইপাস করে আলাদা একটা লাইন করে নিয়েছি বিদ্যুতে ব্যবহার করার জন্য। দেখেন, এটা আমার 18 ওয়াটের একটি এলইডি লাইট। এই যে ইনভার্টারের সংযোগ দেওয়ার সাথে সাথে বিদ্যুতের মাধ্যমে চলতেছে। এখন যদি আমি ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে চাই, তাহলে এটা হলো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তার। এই যে এটা এখান দিয়ে আসছে। তো এখানে 3টা মোবাইলের ব্যাটারি, মানে 3.7 ভোল্ট ব্যাটারি আমি একসাথে সিরিজ করে নিয়েছি। এখন যদি এই নেগেটিভ, এটা লাল কালার, এটাও নেগেটিভ, তো এটা আমার কালার মিস্টেক। তো এটা যদি ব্যাটারি এটা অ্যাড করে দিই, দেখেন এখন কিন্তু ইনভার্টারটি চলতেছে সম্পূর্ণ আমার ব্যাটারি থেকে চলতেছে। এখন যদি ব্যাটারি লাইনটা খুলে দেই, ব্যাটারি লাইনটা খুলে দিলাম, এখন চলতেছে বিদ্যুতে। আবার যদি ব্যাটারি লাইনটা দিয়ে দিই, ব্যাটারি লাইন দেওয়ার সাথে সাথে এখানে একটা এলইডি জ্বলে। এই এলইডিটা জ্বলে উঠবে ব্যাটারিটা পাওয়ার সাথে সাথে। এই যে এলইডিটা জ্বলতেছে, তার মানে আমার এখন ব্যাটারি থেকে চলতেছে। ব্যাটারি খুলে দিলাম, বিদ্যুতে চলতেছে। আবার ব্যাটারি দিলাম, ব্যাটারি থেকে চলতেছে। ব্যাটারি খুলে দিলাম, বিদ্যুৎ থেকে চলতেছে। এই অবস্থায় অনেকে অনেক ভিডিও দিয়েছে অটো চেঞ্জ ওভার, ডিসি অটো চেঞ্জ ওভার, এসি অটো চেঞ্জ ওভার, সেটা দিয়ে এই কাজটা করা যায়, এই কাজটা করা যায়। সেটাতে একটা প্রবলেম আমার হয়েছে। সেটাতে এই যে ব্যাটারি লাইন এখানে বিদ্যুৎ এসে যায়, এটা কিন্তু বিদ্যুতের সাথে সংযুক্ত আছে, কিন্তু ডিসি লাইনে কোনো রকম বিদ্যুৎ নেই, কোনো রকম পজিটিভ নেগেটিভে কোনো রকম বিদ্যুৎ নেই। ডিসি লাইনে কোনো রকম বিদ্যুৎ নেই, এই যে কোনো রকম বিদ্যুৎ নেই। আবার যদি আমি এসি লাইন দেখাই, দেখেন এই যে এখানে কিন্তু বিদ্যুৎ আছে, এখানে কিন্তু বিদ্যুৎ আছে, কিন্তু আমার এই ডিসি লাইনে কোনো প্রকার বিদ্যুৎ নেই। এটা আমি কিভাবে করলাম যে ডিসি লাইনে কোনো রকম বিদ্যুৎ থাকবে না? সেটা করার জন্য আমার আরেকটি কাজ করতে হয়েছে। যদি আমি খুলে দেখাই, তো ইনভার্টারটাকে আমি খুলে ফেললাম। দেখেন এখানে আমার কি কাজটা করতে হয়েছে। এখানে কিন্তু অলরেডি বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। এই বিদ্যুতের কেবল, এই কেবলটা চলে এসে সরাসরি এখান দিয়ে চলে আসার পর এই যে একটা প্রান্ত রিলের এই প্রান্তে গেছে, একটি এখানে সংযোগ হয়েছে, আরেকটি প্রান্ত এই যে এখানে সংযুক্ত হয়েছে। রিলেতে এনওএনসি বোঝা যাচ্ছে না, তাই আমি বলতে পারতেছি না, এটা মিটার দিয়ে চেক করে বলতে হবে। তো রিলের নর্মালি ক্লোজ অবস্থায় যে থাকে, সেখানে রিলের নর্মালি ক্লোজ অবস্থায় যেই প্রান্তে থাকে সেই প্রান্তের আমার এসি লাইন ইনপুট দেওয়া হয়েছে এবং এসি লাইনের আউটপুট এই রিলের মিডল থেকে দুইটাই আউট করে আমার এই আউটপুটে সংযোগ করা হয়েছে, যাতে রিলে অফ থাকা অবস্থায় সরাসরি বিদ্যুৎ এখানে পাস হবে এবং রিলে যখন অন হবে, আমরা 12 ভোল্ট ব্যাটারি সাপ্লাই দিব, ব্যাটারি থেকে ভোল্টেজ আমার এই রিলেটা অন করবে। এই যে এখানে আমার সংযোগ করা আছে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ। এখানে যখন পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ ঢুকবে, তখন এই রিলেটা অন হয়ে যাবে। রিলেটা অন হয়ে যাওয়ার সাথে সাথে সে বিদ্যুৎকে বাইপাস করে দিবে
বিদ্যুৎকে পাস করে দিয়ে সে ব্যাটারির মাধ্যমে এখানে আউটপুট দিতে থাকবে। এক কথায় বলতে গেলে এই ইনভার্টারটা তৈরি করা হয়েছে আমার সোলারের মাধ্যমে ব্যবহার করার জন্য। যখন আমাদের সোলার 9 ভোল্টের নিচে নেমে যাবে তখন অটোমেটিকলি এটা রিলেটা যখন অফ হয়ে যাবে তখন বিদ্যুতের সাথে সংযুক্ত হয়ে যাবে। তো এটা তৈরি করার মূল উদ্দেশ্য এটাই ছিল। আমি চাইলে এটাকে বিদ্যুতের সাথেও রিলেটা সংযোগ করতে পারবো। এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ সংযোগ দিয়ে এখানে একটা আলাদা পাওয়ার তৈরি করতে হবে, আলাদা বৈদ্যুতিক মানে আলাদা 12 ভোল্টের কোনো সার্কিট এখানে আমার স্থাপন করতে হবে। তারপর এখান থেকে বিদ্যুতের সাথে সংযোগ করে তারপরে আমার রিলেতে সংযোগ দিলে যখন কারেন্ট থাকবে তখন সোলার অফ থাকবে, আর যখন কারেন্ট চলে যাবে তখন সোলার অটোমেটিকলি চালু হয়ে যাবে, ব্যাটারি থেকে চলবে। এই সিস্টেম আমি করতে পারতাম। তো এখানে আমি আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করিনি, সরাসরি যখন ব্যাটারি থাকবে তখন ব্যাটারি থেকেই চলবে, বিদ্যুতের লাইন সংযোগ দেওয়া থাকবে। যখন ব্যাটারি লো পজিশনে চলে যাবে তখন অটোমেটিকলি রিলে অফ হয়ে বিদ্যুতের সাথে সংযুক্ত হয়ে যাবে। এভাবে সেট আপ করা আছে। তো এটা একটু ভিন্ন রকম, কারণ অন্য ইনভার্টারে দেখা যায় যে কারেন্ট চলে গেলে সোলারের সাথে সংযুক্ত, আর এটা সোলার চলে গেলে কারেন্টের সাথে সংযুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা এটার ডায়াগ্রাম দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে আমি এটা নিয়ে আবার একটা ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।